আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে 16 তারিখ রবিবার। আজকে ফরিদপুর জেলার সালথা উপজেলা ঠ্যানটিনিয়া ছিল হাটবার। তবে ওইখানে আজকে যেতে পারি নাই, কারণ ঘুম থেকে উঠতে পারি নাই। হয়তো শরীর ক্লান্ত ছিল, গতকালকে অনেক বেলা পর্যন্ত বাইরে ছিলাম, সারাদিন ঘুরছি আমরা, যার জন্য শরীর ক্লান্ত থাকার জন্য আজকে সকাল ঘুম থেকে উঠতে পারি নাই, এই জন্যই বাজার যেতে পারি নাই। তবে বাজারে না গেলেও আপনাদের জন্য যেটা সবসময় করি আমরা, বাজারে একটা আপডেট রেডি করি, সেটাও করছি আজকে। আজকে পেঁয়াজের দামের যে একটা খবর, সেটা কিন্তু বেশ একটা কৃষকদের জন্য ভালো, তবে সাধারণ ভোক্তাদের জন্য কিন্তু হয়তো সামনে কষ্ট আসলেও আসতে পারে। গতকালকে যে পেঁয়াজগুলো আমরা দেখছি 3500 থেকে 3800 টাকার মধ্যে, সেই পেঁয়াজগুলো কিন্তু আজকে দাম বেড়ে 3800 থেকে 4000 পর্যন্ত হয়ে গেছে। তার মানে বাজারে পেঁয়াজের কিন্তু দাম বাড়ছে। আমি মনে করি যে এই পর্যায়ে যদি এইভাবে দাম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু সরকার হয়তো এলসি নিয়ে আসতেও পারে। তবে যেহেতু পেঁয়াজ শেষের দিকে, আর সামনে 15-16 দিনের মধ্যে মুড়ি কাটা উঠে যাবে, হয়তো তখন একটা স্থিতিশীল অবস্থা আসবে দামটা। আর বেসন পেঁয়াজ যেটা, সেটা কিন্তু 2500-2200 থেকে শুরু করে 3000 পর্যন্ত আছে সাইজ হিসেবে। আর রসুনের কথা বলতে গেলে রসুনের অবস্থা খুবই খারাপ। রসুন কিন্তু 1200-1300 থেকে শুরু করে 1600-1700 টাকা পর্যন্ত আছে, বেশি কিন্তু যাচ্ছে না। তবে একটা জিনিস আমরা মাথায় আসে না, যে খুচরা বাজারে কিন্তু রসুন 3200 টাকার নিচে নাই। তার মানে 80 টাকা কেজি যদি বিক্রি করে, 3200 টাকা মন পড়ে রসুনের দাম। অথচ বাজারে কিন্তু সর্বোচ্চ মানের রসুনটা আমরা দেখছি 1600-1700 টাকা দাম। তার মানে রসুনের অবস্থা ভালো না, পেঁয়াজ কিন্তু শক্তিশালী অবস্থায় আছে। যাক, পেঁয়াজের এই অবস্থা চলতে থাকে, কৃষকদের জন্য ভালো, আরো বেশি উৎসাহিত হবে। এবং আমরা চাই কৃষক একটা ন্যায্য মূল্য পাক, ভালো দাম পাক। তবে চায়না রসুনটা যদি এই পর্যায়ে আমদানি বন্ধ করা হয়, সেক্ষেত্রে আমাদের রসুন চাষিরা হয়তো একটু উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।